আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন সতীনাথ মুখোপাধ্যায়। তো আমরা ওনার কাছে জেনে নেব এই পুজো মণ্ডপ কেমন লাগছে, জোনাকি নিমতা জোনাকির পুজো মণ্ডপ। স্যার কেমন লাগছে? কেমন লাগছে এক কথায় বলা ভালো যে আমি বিহ্বল, অভিভূত, বিস্মিত, মুগ্ধ, কী দিয়ে বলবো জানি না। নিমতার এই দিকে কালী পুজো উপলক্ষের আগে আমার কখনোই আসা হয়নি, এই প্রথমবার এলাম। এবং নিমতা এখন তো খুব ঘনবসতিপূর্ণ একটা এলাকা, সেখানে একটা খেলার মাঠকে এরকম মানে রাজস্থানের একটা মন্দিরকে সেখানে প্রায় তুলে এনে ফেলা হয়েছে মনে হচ্ছে। এবং ভেতরে শীষমহলের যে কাজ তো বিস্ফারিত হয়ে দেখার মতন। মায়ের মূর্তিটা অত্যন্ত অভিনব, যে শিল্পী করেছেন তাকে কুর্নিশ না জানি উপায় নেই। চলছে কাজ, সুনিচের সঙ্গে আলো এবং শব্দেরও একটা মায়াবী মুহূর্ত রচনার ব্যবস্থা হচ্ছে। সব মিলিয়ে আমি সত্যি সত্যি একেবারে অভিভূত। খুব এক কথায় 10-এ কত দেবেন? 10-এ 110। আমরা এখন দাঁড়িয়ে আছি নিমতা জোনাকিতে, আমাদের সাথে আমাদের বিচারকরাও আছে। আমরা প্রথমে তাদের কাছ থেকে জেনে নেব তাদের কেমন লাগলো। খুব সুন্দর। আমি যখন দেখে গেছিলাম তখনও একটা আইডিয়া করে রেখেছিলাম যে একটা সুন্দর কিছু তৈরি হবে, তো এটা অভূতপূর্ব লেগেছে। খুব সুন্দর মণ্ডপ, খুব সুন্দর। সতীনাথ মুখোপাধ্যায়কে আমরা জিজ্ঞেস করেছিলাম 10-এ 110, আপনি কি মনে? আমিও তাই বলবো, 10-এ 110ই। সব নিমতা জোনাকি সমস্ত সংগঠনের সমস্ত সদস্যরা যেভাবে পরিশ্রম করে আজকের এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা মানুষের কাছে উপহার দিতে পেরেছি, সারা পশ্চিমবাংলার মানুষ খুব আনন্দিত এবং উদ্বেগ যে এই পুজো মণ্ডপে আসার জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজারহাট হরেকৃষ্ণ পল্লী মঙ্গল ক্লাবের একদম পুজো মণ্ডপে। এবছরে এদের 50 বছর, তাই এবছরে আরম্ভক অন্য বছরের তুলনায় আরও অনেক বেশি। তো আমরা প্রথমে আমাদের জাজেদেরকে জিজ্ঞেস করব তাদের কেমন লাগলো। প্রথমত সাদা কালী মানে যেটা অভিনব, ওটা তো অসাধারণ লেগেছে। আর প্যান্ডেলটা আশা করি বাচ্চাদের সব থেকে বেশি মনোগ্রাহী হবে বাইরে থেকে, আর ভেতর থেকে দেখলে তো আর্টিস্টিক কাজ এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে জাস্ট অসম্ভব। ভীষণ ভালো লেগেছে। আমাদের বিচারকদের বক্তব্য শুনলেন, কেমন লাগছে? খুবই ভালো। সবচেয়ে বড় কথা জানেন কি, আজকে যে ভালো লাগার দিন, আজকে আমাদের ক্লাবের 50 বছরে আমাদের সেরা প্রাপ্তি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালে আজকে আমাদের একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ক্লাবের নামে, আমার নাম করে ক্লাবের সাধারণ সম্পাদক কবির কর শুভেচ্ছা জানিয়েছেন আমাদের ক্লাব পুজোকে। এর চেয়ে বেশি কি পাওনা আর কি পুরস্কার দরকার আমাদের আর সবচেয়ে বড় পুরস্কার আমরা পেয়ে গেছি। আমরা প্রথমে জেনে নেব আমাদের বিচারকদের কাছে তাদের কেমন লাগলো। মাটির মানুষ আখ্যা দিয়ে যে কাজটা করা হয়েছে, মানে যে ভদ্রলোকের নামে এটা উৎসর্গ করা, উনি শুধু মাটির মানুষই নন, আমাদের প্রাণের মানুষও বটে। তাই সেই কালিকাদার উদ্দেশ্যে, তার স্মৃতির উদ্দেশ্যে যে কাজটাই অভিনব প্রয়াসটা নেওয়া হয়েছে, সেটা আমার কাছে তো অত্যন্ত অভিনব এবং আমার বড় ভালো লাগলো এটা। মানে আমিও আমার মনের শ্রদ্ধা এখানে এনাদের পুজোর মাধ্যমে আর কি নিবেদন করতে চাই কালিকাদার চরণে। কেমন লাগলো? খুব সুন্দর। যার নামে, যার স্মরণে এই অনুষ্ঠান বা এই পুজো মণ্ডপটি তৈরি হয়েছে, একদম সেই জিনিসটাই আমরা এখানে, মাটির গন্ধটা আমরা এখানে পুরোপুরি পাচ্ছি। এবং তার সঙ্গে প্রতিমা থেকে শুরু করে সমস্তটাই খুবই সুন্দর, খুব সুন্দর। আর আবহ সঙ্গীতের কথা তো আমরা চিন্তাই একদম অন্যরকম করে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে। আমাদের তো এই পুজোটা তো অনুষ্ঠান মানে উপস্থাপিত করতে পেরে খুবই ভালো লাগছে। বিচারকরা যা বললেন তাতে আমাদের মনটা সত্যি ভরে গেছে। আমাদের চিন্তাভাবনা ছিল এই ধরনের আমরা পুজো করব, শিল্পী এই ধরনের মানে পুজোটাকে এত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন, তাতে সত্যি আমরা খুব খুশি হচ্ছি যে আপনারা সবাই ভালো বলছেন, এটাই আমাদের মন ভরে গেছে। আমরা এখন এসে পৌঁছেছি কৌশলীকে। আমরা প্রথমে আমাদের বিচারকদের কাছে জেনে নেব তাদের কেমন লাগছে। ভালো তো লাগবেই, কারণ আমি নিজেও একজন শিল্পী এবং শিল্পীর এটাই বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীতে কোনো কিছুই ফেলে দেওয়ার মতন নয়। মানে এটাই যে এখানকার এদের থিম, সেটা আমার খুব ভালো লাগলো। কারণ যেই জিনিসগুলো আমরা চেষ্টা করি জমিয়ে রাখি প্লাস্টিকের মধ্যে করে, কাবাডিওয়ালা আসলে বিক্রি করে দেবো বলে, সেটা দিয়ে যে এত সুন্দর একটা কাজ করা যায়, এত সুন্দর একটা প্রয়াস ওদের, সেটা আমার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। কেমন লাগছে? অল টোটাল সব কিছু একদম পারফেক্ট, খুবই ভালো লাগলো। বিচারকদের কথা শুনলেন এবং নিজের অনুভূতি কেমন লাগে? দেখুন,
বিষয়টা হচ্ছে আমরা সবসময় নতুনত্ব কিছু চিন্তা করি। আপনারা জানেন, আপনারা মাঝে সাঝে মানে প্রতি বছরই প্রায় আসেন, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার থেকে আমাদের এখানে আসেন, যার ফলে আমরা প্রতি বছরই চেষ্টা করি যাতে মানে আবাল বৃদ্ধ বনিতা সকলেরই ভালো লাগে। আমরা এখন চলে এসেছি সারথী ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে। প্রথমে আমাদের বিচারকদের জিজ্ঞেস করব তাদের কেমন লাগছে, প্রতিমা, মণ্ডপ, পরিবেশ কেমন লাগছে। একই কথা বলবো, প্রতিমার বিকল্প নেই। এই প্রতিমা খুবই ভালো হয়েছে, আমার প্রতিমায় সব থেকে ভালো লাগলো, ব্যাস আর কিছু বলার নেই। আর পরিবেশ নিয়ে জিজ্ঞেস করব কেমন লাগছে। সব থেকে ভালো লাগলো যেটা, যে সকলে মানে পাড়ার যারা আছেন দিদিরা বৌদিরা প্রত্যেকে একসাথে এসে একত্রিত হয়ে এখানে একজোট হয়েছেন, আমার বেশ ভালো লাগলো। আর ভালো লাগলো কালচারাল প্রোগ্রাম হচ্ছে যেটা দেখতে বাচ্চারা ওখানে এনজয় করছে, এটা খুব ভালো লেগেছে সত্যি। বিচারকদের কথা শুনলেন, কেমন লাগছে? আমাদের তো সবসময় ভীষণ ভালো লাগে। আমাদের এই পুজোর জন্য সারা বছর আমরা অপেক্ষা করি। আমাদের মধ্যে এটা একটা অন্যরকম উন্মাদনা, সবার মধ্যে একটা একত্র ভাব এনে দেয়। তো সেই জন্য যথারীতি ক্লাবের একজন সদস্য হয়ে আমার তো সবসময় ভালো লাগবেই। আর এই সারা বছর ধরে আমরা এই দিনের জন্য এত দিন ধরে অপেক্ষা করি, প্রস্তুতি চলে সমস্ত কিছু নিয়ে, তো ভীষণই ভালো, অনবদ্য। কলকাতা শহরে শোভাবাজার অঞ্চলে একটি ভূতের বাড়ি আছে, যেটা পুতুল বাড়ি বলা হয়। সেটি হচ্ছে ঠিক আমাদের রাজারঘাট যাকে বলা হয়, ঠিক রাজারঘাটের উল্টো দিকে এরকম একটি পুতুল বাড়ি আছে, যেটা কলকাতায় খুব বিখ্যাত। সেরকম একটি বাড়ি, সেরকম একটি ভূতের কাণ্ড কারখানা আমরা সাউথের একটি পুজো মণ্ডপে দেখতে পাচ্ছি। তো প্রথমে পুজো কমিটির লোকেদের থেকে জেনে নেব পুজো কমিটির নাম, তারা কি করেছেন, কেন তাদের এই ভাবনা, সবটাই। দাদা, আপনার নাম এবং পুজো কমিটির নাম। আমার নাম হচ্ছে অরিন্দম চক্রবর্তী, আমি ক্লাবের সেক্রেটারি, অশাসক্ত সেবক সংঘ আমাদের ক্লাব। আমাদের এই থিমটা হচ্ছে একটা শোভাবাজার হন্টেড হাউস আছে, ভূতের বাড়ি, সেটাকে অনুকরণ করে এটা করা হয়েছে। আর এখানে অরিজিনাল দেখানো হচ্ছে যেখানে ভূত আছে, এই বাড়িটা অবস্থিত, ভূত আছে, ভূত চলাফেরা করছে, একটা ভীতি ব্যাপারটা প্রত্যেকের মধ্যে এটা তুলে দেওয়া হয়েছে উইথ সাউন্ড আর এফেক্ট। তো এরকম একটা ভাবনা কেন? এখন যেহেতু আমাদের এখানে প্রতি বছরই একটা ভূতেরই কোনো একটা ব্যাপার থাকে, ভয়ের একটা ব্যাপার থাকে, এখন শ্মশানকারী শ্মশান বলে প্রত্যেক বছর আমরা আগের বছর আমরা জঙ্গল বুক করেছিলাম, একটা এফেক্ট ছিল, এবারও তাই এই ভূতের চিন্তাভাবনা নিয়ে আমরা করি। আমাদের সাথে অ্যাকচুয়ালি আমাদের যারাও আছেন, আমরা জেনে নিচ্ছি তাদের কেমন লাগছে। কেমন লাগছে? এক কথায় অসম্ভব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগলো। কেমন লাগছে? খুব চেনা, কারণ আমার বাড়ির একদম কাছাকাছি এরকম একটা বাড়ি রয়েছে, ভূতের বাড়ি যেটা, তো সেটা দেখে যেন মনে হচ্ছে আমি সেই বাড়িতে ঢুকে পড়েছি, কিন্তু সেই বাড়ি নয়। বাট এত সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি করেছেন, এবং তার সঙ্গে মা মানে অসাধারণ, মানে শ্মশানকালী এত সুন্দর লাগছে, এত সুন্দর, পুরো মণ্ডপে জুড়ে আর কাউকে দরকার পড়ে না। আমরা এখন একটি পুজো মণ্ডপে এসে দাঁড়িয়ে আছি, রাত প্রায় 11টা বেজে গেছে, কিন্তু উদ্যোক্তারা ফুল ফর্মে, মানে যেরকমভাবে হওয়া উচিত সেইভাবে কাজ করছে, রাত দিন এক করে দিয়েছেন। এনাদের প্রচেষ্টা দেখে সত্যি আমাদের ভালো লাগছে। কিন্তু এনারা কারা, কোথায় এই পুজো মণ্ডপ, কীভাবে এরা কী প্ল্যান করেছে, আমরা সবটাই জেনে নেব। আপনার নাম এবং পুজো কমিটির নাম। আমি সুনাম দাস, পুজো কমিটি আনন্দপল্লী নিউ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। এবছরে আপনাদের পরিকল্পনা কী? আমরা সৃষ্টির আনন্দটা তুলে ধরছি, মাকে ঘিরে, মা যেমন সৃষ্টির একটা প্রতীক, সেটাই আমরা মণ্ডপে তুলে ধরছি। সংবাদ আবির্ভাব আয়োজিত একটি পুজো পরিক্রমা 2017, দ্বীপ সম্মান 2017, যা আমাদের শুরু হয়ে গেছে। আমরা প্রথমে জিজ্ঞেস করে নেব যে আপনি তো জানেন আমাদের মিস্টার প্রমোদ মাহাতো, যিনি বোম্বে থেকে আসছেন, ওনার হাত দিয়ে 6টা পুরস্কার আমরা তুলে দেব। সেরা যারা যে 6 জন হবে তাদের হাতে, উনি নিজে হাতে পুজো মণ্ডপে আসবেন, দেখবেন, দেখার পর উনি তুলে দেবেন। আপনারা কি মনে করেন এই 6টা পুজো মণ্ডপের মধ্যে থাকতে পারবেন? হ্যাঁ, আমরা আশা রাখছি সবার কাছে আমাদের সেরার রূপটাই আমরা ধরে পারবো। আর আশা করছি আপনাদের মাধ্যমে আমাদের মণ্ডপটা সবার কাছে পৌঁছাতেও পারবো। থাকবোই অবশ্যই 6 জনের মধ্যে, এটা আমরা খুব আশা করে আমরা দেখছি।
আমরা এখন এসে পৌঁছেছি সালকিয়া বালক সংঘ ক্লাবে, যাদের অলরেডি মণ্ডপে প্রতিমা ঢুকে গেছে, মণ্ডপ প্রায় কমপ্লিট এবং সামনে প্রচুর লোক। আমরা প্রথমে আমাদের বিচারকদের কাছে জেনে নেব তাদের কেমন লাগলো, কেমন লাগছে। চড়ক মেলা কনসেপ্টটাই একদম অন্যরকম, ভালো তো লাগার কথাই, কারণ এটা বহু প্রাচীন, এখন তো সব জায়গায় হয়ও না। পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় হয় যেটা চড়ক মেলাটা আর কি সংক্রান্তির দিন যেটা হয়, তো এটা এখানে ছোট্ট এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর করে নিখুঁত করে সব কিছু উপস্থিত দেখতে পাচ্ছি, সেটা ফুটিয়ে তুলেছে, খুব ভালো লাগছে। বিচারকদের বক্তব্য শুনলেন, কেমন লাগছে? বিচারকের বক্তব্য শুনে আমারও মানে ক্লাব কর্তৃপক্ষ হিসাবে, ক্লাব মেম্বার হিসাবে খুবই ভালো লাগছে। আর আমাদের এখানে খুবই মানে সংকীর্ণ জায়গার মধ্যে আমরা যেটুকু মানে নিজেদের তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি কেষ্টপুরের একদম একটি পুজো মণ্ডপ, এটি হচ্ছে যুবক সংঘ। আমরা প্রথমে আমাদের বিচারকদের কাছে জেনে নেব আপনাদের কেমন লাগলো, কেমন লাগছে। আমি যখন প্রথম এসেছিলাম তখন একরকম দেখেছি, আর এখন তার মানে সৌন্দর্যায়ন যেটা বলা হয়, যে শিল্পীর নিখুঁত কাজ এবং শিল্পী তার চিন্তাভাবনা দিয়ে যে কত সুন্দর কাজ বের করতে পারে, সেটা তার এখানে প্রকাশ পাবে। কেমন লাগছে বিচারকদের কথা শুনে? অবশ্যই ভালো লাগছে। আমরা তো এক্সপেকটেশন রাখবো এটাই যে বিচারকদের ভালো লাগুক, আর আমরা পার্টিসিপেশন করেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের বিভিন্ন রকম যে কম্পিটিশানগুলো আছে, তো আশা করি বিচারকদের ভালো লাগবে। আর বিচারকদের যে ভালো লেগেছে সেটা আমাদের খুব আনন্দিত, তার জন্য আমরা খুব আনন্দিত। আমরা এখন দাঁড়িয়ে আছি দোহরিয়া শৈলেশনগর পুজো মণ্ডপে। আমরা প্রথমে আমাদের বিচারকদের জেনে নেব তাদের কেমন লাগলো, কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, বিশেষ করে এখানে একটি মণ্ডপে যে প্রাণ বাঁচান, গাছের যে প্রাণটা সেখানে বাঁচানোর জন্য যে একটা চিন্তা প্রচেষ্টা, খুব সুন্দর। এইটা যে যদি কোনো মানুষ যদি একবার চিন্তা করে যে এটা কি করতে চেয়েছে, এটা দেখে যদি একটা মানুষেরও উপকার হয় তাহলেও খুব ভালো লাগবে, ভীষণ ভালো লেগেছে। এবং মাতৃ প্রতিমা তো ভীষণই সুন্দর, খুব ভালো। বিচারকদের ইয়ে থেকে কেমন লাগছে? ভালোই লাগছে, সবাই ভালো বলছে, এটাই ভালো লাগছে। আপনারা যেভাবে মানে টিভি চ্যানেলের মাধ্যমে কভারেজ করছেন দেখছি, প্রচুর মানুষ আসছে। আমরা তো এখনও প্রবেশ করতে দিতে পারছেন, যেহেতু শুভ উদ্বোধনটা হয়নি, না হওয়ার জন্য কোনো মানুষকে ভিতরে ঢুকতে দিতে পারছি না। আশা করি ভালো হবে, সবাই ভালো বলছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম ইয়ং রিক্রিয়েশন ক্লাবে। এনারা প্রত্যেক বছর অভিনব কিছু না কিছু উপহার দিয়ে থাকেন মধ্যমগ্রামের মানুষের কাছে। আমরা প্রথমে আমাদের বিচারকদেরকে কাছে জেনে নেব তাদের কেমন লাগলো, কেমন লাগছে। মাতৃমূর্তি এক কথায় অসাধারণ, মানে চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল। আর মন্দির তো মনে হচ্ছে সত্যিকারের মন্দিরেই ঢুকেছে, খুব ভালো লেগেছে দেখতে। আপনারাও আসুন, ভালো লাগবে। বিচারকদের কথা শুনলেন, কেমন লাগছে। খুবই ভালো, ভালোর জন্যই করা, এবং ওনারা বলছেন নিশ্চয়ই খুব আনন্দিত এবং খুব ভালো লাগছে। এবং আমরা ক্লাব সদস্য সবাই খুব আনন্দিত। কনসেপ্টটা আমাদের সবার মধ্যে। কেমন লাগছে। এরকম একটা পুজো মধ্যমগ্রামের বুকে হচ্ছে, এটা সত্যিই একটা গর্বের বিষয় এবং আমার খুব ভালো লাগছে। আমরা এখন এসে পৌঁছেছি গৌরীপুর সবুজ সঙ্গে। আমাদের সাথে আমাদের বিচারক মণ্ডলীরাও আছেন। আমরা প্রথমে ওনাদের কাছ থেকে জেনে নেব ওনাদের কেমন লাগলো, কেমন লাগছে। খুব সুন্দর একটা গ্রাম, ছোট্ট একটা গ্রামের যে কি জীবন থাকে, তাদের কি জীবন যাপন করতে পারে, সেটা যেন একদম পরিষ্কার। হাঁস, ছাগল, ভীষণ ভালো লাগছে গ্রাম, শহরের বুকে একটা গ্রামকে দেখে। আর খুব সুন্দর বাজিয়েছে, মানে বাজনা, মানে শ্যামা পুজোতে তাদের আনন্দ, সেটাও ভালো লাগছে। পরিবেশ খুব ভালো। কেমন লাগছে। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগে, সবাইকে নিয়ে আমরা আনন্দটা করি এখানে। বুঝলেন, 35তম বছর প্যান্ডেলটা এই এক সপ্তাহ 1 মাস মতন এরকম হবে, হচ্ছে। বুঝতেই পারছেন প্রচুর ভিড় ইতিমধ্যেই জমে গেছে। পাড়ার সবাই এই পুজোর সাথে জড়িত, মা, মাসি, বৌদি, দাদা, প্রত্যেকে, মানে এত সুন্দর একটা পরিবেশ যা বলাই বাহুল্য। আমাদের বিচারকরাও, তাদেরও ভালো লেগেছে। কিন্তু এই মুহূর্তে আমরা তো আমাদের রায় জানাতে পারবো না, তার জন্য আমাদের আরও একটা দিন অপেক্ষা করতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি কলাবাগান অগ্রদূত ক্লাবে। আমরা প্রথমে জেনে নেব আমাদের বিচারকদের কাছে তাদের কেমন লাগলো। ম্যাডাম, কেমন লাগলো। নীল রং আমার বরাবরই খুব প্রিয়,
মানে শাড়ি দেখেই হয়তো বুঝতে পারছেন, কিন্তু সেফটি পিন যেরকম মাদকতা সৃষ্টি করতে পারে নীল রঙের স্নান করে, সেটা না দেখে বোঝার মানে নয়। তাই সবার কাছে অনুরোধ, অবশ্যই আসুন, দেখুন, প্রতিমাও খুব সুন্দর। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। নিজের বাড়িতে এরকম একটা ডিজাইন করার মতন একটা চিন্তাভাবনা প্রত্যেকেরই হয়তো থাকবে, হয়ে যাবে। আর একটা মণ্ডপের একটা সাইড দিয়েও একটা সুন্দর কাচের কাজ, সেগুলোও কিন্তু খুব সুন্দর। এসে ঘুরে ঘুরে কিন্তু দেখতে হবে পুরো মণ্ডপটা, খুব সুন্দর। প্রতিমা অসাধারণ, প্রতিমাও খুব সুন্দর, শক্তি আরাধনা খুব সুন্দর হয়েছে। খুবই ভালো লাগছে। সন্ধ্যাবেলা থেকে অগণিত দর্শনার্থী এখানে আসছে। সন্ধ্যাবেলা আজকে ঠিক 6টার সময় দিয়া মির্জা, মুম্বাইয়ের অভিনেত্রী, উদ্বোধন করে গেলেন আমাদের। তারপরে একের পর এক যে সমস্ত সমাজসেবীগণ এবং বিশিষ্ট, সবচেয়ে বড় আমাদের পাওনা হচ্ছে যারা সেলিব্রিটি আসছে, যারা সাংসদ কিংবা এমএলএ যারা আসছে, তাদের থেকেও আমাদের সবচেয়ে বড় পাওনা মানুষের মানে যে তৃপ্তি সাধনা। এই মণ্ডপে ঢুকে মানুষ যখন বেরোচ্ছে, তাদের প্রত্যেকের মুখ থেকে একটা যে আমরা কমপ্লিমেন্টস পাচ্ছি, না এরা খুব সুন্দর করেছে, সেটাই আমাদের এই এতদিনকার খাটনি এবং রাত জাগা সবচেয়ে বেশি সার্থকতা লাভ করেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মাঝেরহাটি কিশোর সঙ্গে। এনারা প্রত্যেক বছর আমাদের আমন্ত্রণ করেন, আমরা আসি। আমরা প্রথমে জেনে নেব বিচারকদের কেমন লাগলো। খুব সুন্দর একটা প্রয়াস, একটা মানে সিম্পল এবং মাতৃ প্রতিমা অসাধারণ, খুব সুন্দর লাগছে, ভালো হয়েছে। কেমন লাগছে? আমাদের তো ভালো লাগবেই, এখন দর্শক যেটা বলবে আশা করি সেটাই আমাদের পাওনা। আপনার কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, দর্শকরা যা বলবে সেটাই হবে। সত্যি তাই, বিচারকরা তো তাদের কথা বলবেন এবং তারা তাদের রায় দেবেন। তো তার জন্য আমাদের আরও একটা দিন অপেক্ষা করতে হবে। আমরাও প্রার্থনা করব এখানে প্রচুর মানুষের ভিড় হোক। আমরা এখন দাঁড়িয়ে আছি প্রগতি সংঘ ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের ভেতরে। আমাদের বিচারকরা সেটা ঘুরে দেখেছেন। আমরা এখন তাদের কাছ থেকে প্রথমে জেনে নেব তাদের কেমন লাগছে। খুব সুন্দর লাগছে। আর প্রতিমার যে ভাবনাটা আমি দাদার থেকে জানলাম এক্ষুনি, ওটাও বেশ সুন্দর। শিব এখানে মায়ের চরণতলে নয়, মায়ের বুকের থেকে বেরোচ্ছেন। আর রাজাদের জীবনশৈলী যেভাবে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে, সেটাও খুব সুন্দর। সব থেকে সুন্দর লেগেছে আমার এখানকার ঝাড়বাতিটা, খুব ভালো লেগেছে। বিচারকদের কথা শুনে কেমন লাগছে? বিচারকদের কথা শুনে তো ভালোই লাগছে। এত কষ্টের ফলাফল নিশ্চয়ই পাবো। প্রাইজ পাই বা বড় যা পাই সেটা বড় কথা না, বিচারকরা যে খুশি হয়েছে এটাই বড় কথা, কিছু করতে পেরেছি এটাই ভালো লাগছে। আমরা এখন পৌঁছে গেছি শ্রীনগর ঐক্য সম্মেলনীতে। পুজো মণ্ডপের ভেতরে দাঁড়িয়ে আছি, রাত অনেকটাই হয়ে গেছে। তো আমরা প্রথমে আমাদের বিচারকদের জিজ্ঞেস করব তাদের কেমন লাগছে। মাতৃ প্রতিমা অসাধারণ লাগছে, সুন্দর শান্ত, খুব ভালো লাগছে। মণ্ডপও ভালো। কেমন লাগছে? বাইরের ডেকোরেশনটা বেশি ভালো লাগলো আমার। মায়ের মূর্তি তো সত্যিই সুন্দর। আর কালী পুজোর নিশুতি রাতের যে ব্যাপারটা, সেটা বেশ ফিল করতে পারছি, থ্রিলিং। আমরা এখন দাঁড়িয়ে আছি কামালগাছির আমরা সবাই ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে। তো আমাদের বিচারকরা ঘুরে দেখলেন, কেমন লাগছে গৌতম দা? আমার তো ভালো লাগছে, কেননা এই দিদি বললো যে উদ্যোক্তারা আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছে। আমার এটাই সবথেকে ভালো লাগে যে এই চ্যানেলটা এত সুন্দরভাবে পরিকল্পনাভাবে এগিয়ে চলেছে, যে আরও কত মণ্ডপ তাদের এরকম করে এসে তারপরে আমাদেরটা আসতে হয়েছে, যে তাদের কাছে পুরস্কৃত হওয়ার জন্য অনেক মণ্ডপ তাদের কাছে এরকম কম্পিটিশানে নাম দেওয়া। আমরাও সেরকম একটা জায়গা তৈরি করেছি যাতে আমরাও একটা জায়গা তৈরি করতে পারি, যে এখানে একটা ভালো কিছু পাই। আমরা এখন এসে পৌঁছেছি সুভাষ গ্রামে। আমরা প্রথমে আমাদের বিচারকদের জিজ্ঞেস করব তাদের এই মণ্ডপ কেমন লাগছে। খুব সুন্দর একটা মণ্ডপ এবং অনেক খোলা মেলা মণ্ডপটার মধ্যে। আর উদ্যোক্তার যে বক্তব্য, আমার মুক্তি আলোয় আলোয়, তো এই আলো এবং মুক্তি এই দুটোই পরিষ্কার বোঝানো যাচ্ছে যে এই মণ্ডপ থেকে। আর মাতৃ প্রতিমাও খুব সুন্দর, অভূতপূর্ব। আর অন্তত এত রাত্রে আপনারা উদ্যোক্তারা যে কেউ জেগে আছেন আমাদের অপেক্ষায়, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। বিচারকদের বক্তব্য শুনলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগে। সবার প্রথমে বলতে চাই সুভাষগ্রাম শান্তি সংঘের পক্ষ থেকে বিচারক মণ্ডলী এবং সৃষ্টি দেবীকে আমার আন্তরিক ধন্যবাদ এবং দীপাবলির আগাম শুভেচ্ছা। অনেক রাত হয়েছে, আপনারা এখনও
এইভাবে প্রতিটি মণ্ডপে যেভাবে ঘুরছেন আসছেন, এটা সত্যি আপনাদের থেকে আমাদের শিক্ষণীয়। বিচারক মণ্ডলীর ভালো লেগেছে, আমরা যে ভাবনাটাকে বোঝাবার চেষ্টা করেছি সেটা যে বোঝাতে সফল হয়েছি, এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি। আমরা এখন চলে এসেছি প্রতাপগড়ে একটি পুজো মণ্ডপে। পুজো মণ্ডপে আমাদের সাথে আমাদের বিচারকরা আছেন, তাদের কাছে জেনে নেব তাদের কেমন লাগলো। কেমন লাগছে? খুব সুন্দর একটা প্যান্ডেল, যেখানে হাতের কাজ, চিত্রকলা, কিছু সুন্দর সুন্দর চিত্রকলা আমরা দেখতে পাচ্ছি, সেটা খুব সুন্দর লাগছে। প্রতিমা খুব সুন্দর, দক্ষিণাকালী খুবই সুন্দর। আমরা এখন এসে পড়েছি লস্করপুর নেতাজি বালক সংঘে। এনাদের পুজো বহু বছর ধরে আমরা এখানে আসি। বিভিন্ন রকমের থিম এই পুজোর একটা আলাদা বৈচিত্র্য এনে দেয়। তো প্রথমে আমরা আমাদের বিচারকদের কাছে জেনে নেব তাদের কেমন লাগবে। কেমন লাগছে? ভালো তো লাগছেই, আর রাতের বেলা যেহেতু প্রায় মাঝরাত এখন, বেশ একটা মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে প্যান্ডেলের যে অ্যাটমসফিয়ারটা, ভালো লাগছে দেখতে। বিচারকদের বক্তব্য শুনলেন, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ লাগছে। আপনারা যে এসছেন খুবই ধন্যবাদ, আমরা খুবই ধন্যবাদ। আমরা এখন এসে পৌঁছেছি সবুজ সাথী ক্লাবের যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপের এবছরের অভিনবত্ব, এরা মুখোশের ওপরে পুজো মণ্ডপটি তৈরি করেছেন। তো আমরা প্রথমে আমাদের বিচারকদের কাছে জেনে নেব তাদের কেমন লাগলো। হ্যাঁ, এখানে শুধু মুখোশ নয়, আমি দেখছি যে নানা রকম কলসি, জ্বালা, এগুলোর ওপরে হাতে রং করে তুলি দিয়ে খুব সুন্দর নানা রকম মোটিভ তৈরি করেছে। আর মঙ্গল ঘাটের যে কনসেপ্টটা, ওটাও দেখতে পাচ্ছি এখানে। বেশ অন্যরকমই লাগছে, ভালো লাগছে, ট্র্যাডিশনাল লাগছে। আমরা এখন এসে পৌঁছেছি আনন্দপল্লীর নিউ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবে, যেখানে একটি মণ্ডপ তৈরি করা হয়েছে এবং সেই মণ্ডপে আমরা ভেতরেই দাঁড়িয়ে আছি। একটি সুন্দর আবহ সঙ্গীত বাজছে, মনটা শান্ত হয়ে যাওয়ার মতন। এমনকি এখন কিন্তু রাত অনেক হয়ে গেছে, প্রায় গভীর রাত, 2টো থেকে 2:30 বাজে। আমাদের সাথে বিচারকরাও আছেন। আমরা প্রথমে ওনাদের কাছে জেনে নেব ওনাদের কেমন লাগছে। কেমন লাগছে? আবহ সঙ্গীতে প্রায় এখন ভোর হতে যায়, 2:45। তো আমরা সারাদিন ধরে যে বিচার করে বেরিয়েছি, তো আজকে এখন এসে একটা মনটা শান্ত হয়ে গেল, যে ক্লান্ত ভাবটা ছিল সেটাও কমে গেল, একদম মিলিয়ে গেল। এবং মাতৃ প্রতিমা খুবই সুন্দর, অসাধারণ, একদম কিছু বলার মতো সুন্দর। বিচারকদের কথা শুনলেন, কেমন লাগছে? ভালো, শুনে আমাদের খুব ভালো লাগছে যে আমরা আমাদের যে কাজকর্ম করেছি আপনাদের ভালো লেগেছে, আর এই পরিবেশ আমরা সৃষ্টি করতে চেয়েছি, এটা আপনাদের খুব মন্ত্রমুগ্ধ করেছে, খুব ভালো হয়েছে। কেমন লাগছে এত রাত্রে? অবশ্যই খুব ভালো লাগছে, আপনারা সবাই এসে খুব আমাদের কাজটাকে প্রশংসা করছেন, খুব ভালো লাগছে এটা শুনে আমাদের।